শীতের সকাল মানেই নানা রকম পিঠা খাবো, আর সেই পিঠা বানানোর জন্য মা সকাল সকাল চাল বেটে নিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। সকালবেলা ঘুম থেকেই শব্দ পাচ্ছি পাটার পুতার, উঠেই দেখি মা চাল আর ডাল বাটতেছে। সকালবেলা চটা পিঠা করবে আর সাথে শুটকির তরকারি রান্না হবে। আর দেখেন চারদিকটা পুরো কুয়াশা দিয়ে ভরে গেছে। সকালের এই কুয়াশা ভরা দৃশ্য দেখতে একমাত্র সৌভাগ্যবান ব্যক্তিরাই ঘুম থেকে উঠে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু শুটকি তরকারি রান্না করতে যা যা সবজি লাগবে সবই কেটে নিয়েছিলাম। আর কাটার পর ভাবলাম এইখানটায় যেহেতু রান্না করব একটু ঝাড়ু দিয়ে নিয়ে আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপর হলো মাটির চুলায় আজকে শুটকি তরকারি রান্না করবো আর পিঠা বানাবো। আমরা কিন্তু সচরাচর মাটির চুলায় রান্না করি, আর মাটির চুলার রান্না এত মজা হয় কি আর বলবো। আমি ঝাড়ু দেওয়ার পর মা হলো আমার এই চুলাটা এনে দিবে। নতুন চুলার মধ্যে আজকেও আগুন ধরাইতেছে। আপনাদের তো 3টা চুলা দেখাইছিলাম, সেই চুলাগুলোর মধ্যে এটাই বড়। তো আজকে নতুন চুলার মধ্যে আবার রান্না করবো। বিসমিল্লাহ। প্রথমে কাগজ ধরাই নিব চুলা গরম করার জন্য, আর এই পাটকাঠিগুলো দিয়ে দিব। তারপর হলো আগুন ধরাবো। দেখি ধরে কিনা। বিসমিল্লাহ। লাইটটা দিয়ে করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। শীতকালে এভাবে চুলার মধ্যে আগুন ধরে আগুন পোহাইতে অনেক ভালো লাগে। শীতের সকালবেলা একদম আরো কুয়াশা ছিল, আমাদের একটু দেরি হয়ে গেল। হাতগুলো একদম ঠান্ডা ঠান্ডা ছিল, এখন একটু গরম গরম হয়ে যাচ্ছে, ভালো লাগতেছে। চুলার মধ্যে তো দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আমিও রান্না বসাই দেবো। আর আগুনের যে তাপটা পাচ্ছি এত শান্তি লাগতেছে। শীতের সকালে রান্নাঘরে ঢুকলেই কিন্তু এইরকম তাপ পাওয়া যায়। শীতের দিন মানে কিন্তু যারা কখনো চুলার পাড়ে যায় না তারাও যাইবে একটু তাপ পাওয়ার জন্য। শুধু চুলার পাড়েই না, কিন্তু রাস্তার একুনে সেকুনেও কিন্তু খড়ি দিয়ে আগুন ধরায়, চারপাশে সবাই বসে থাকে আগুন পোহানোর জন্য। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি চুলার উপর কড়াই বসাই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমার রেসিপি চ্যানেল না, আমি কোনো প্রকার রেসিপি শেয়ার করতেছি না, আমি কিন্তু শুধু আপনাদের কাছে তুলে ধরতেছি আমরা গায়ের মেয়েরা সকাল থেকে কি কি করি বিকেল পর্যন্ত, ওই সবই শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা আজকে বিকেল পর্যন্ত করতে পারিনি, আমি যতক্ষণ পর্যন্ত করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। ক্ষেত খামার থেকে তাজা সবজি তুলে এনে চুলার মধ্যে রান্না করা, তাও আবার মাটির চুলার মধ্যে রান্না করা চারটিখানে কথা না। আর গ্রামের জীবনযাপন কিন্তু একদম অন্যরকম, সাদামাটা, তাও কিন্তু অনেক শান্তি পায় গ্রামের মানুষ। শহরের মানুষ সেই শান্তিটা উপভোগ করতে পারে না। আমরা যারা গ্রামে থাকি তারাই জানি গ্রামের কতটা মজা। চারদিকে পাখির ডাক আর কত সুন্দর হাওয়া বাতাস। খোলামেলা স্থানে আমরা বসবাস করি, আর এইভাবে খোলামেলা স্থানে রান্না করে খাওয়ারও মজাই কিন্তু আলাদা। আমি গর্ববোধ করি যে আমি গ্রামে বসবাস করি। আমার সত্যি অনেক বেশি ভালো লাগে গ্রামে জন্মগ্রহণ করে আর গ্রামে থাকতে পেরে। আমার মতো কে কে গ্রাম অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, বলতে না বলতে মা কিন্তু চটা পিঠা বানানো শুরু করে দিয়েছে, আর মায়ের হাতের পিঠা খাওয়ার মজাই আলাদা। আর শীতকালে সব ধরনের পিঠাই খাই আমরা সচরাচর, প্রতিদিনই পিঠা খাওয়া পড়ে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন দেখবেন আমরা প্রায় সময় পিঠা খাই, হরেক রকমের পিঠা বানিয়ে খাই। আর এটা হলো চটা পিঠা। এই পিঠাটা তো একদমই সবার ঘরে ঘরে চলে সকালের নাস্তা হিসেবে, বা বিকেলেও অনেক মানুষে বানিয়ে পিঠাটা খায়। এই পিঠাটা বানাইতে যেমন বেশি সময় লাগে না, তেমন কোনো খরচও লাগে না, এজন্য এই পিঠাটা অনেক মানুষই কিন্তু সকালের নাস্তা হিসেবে খায়।
তরকারিটা একবার দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। আর এত সুন্দর গান আসতেছে, এখনই আমার খাইতে ইচ্ছে করতেছে। এখন কিন্তু বন্ধুরা রান্না শেষ করে খাওয়া শুরু করে দেব। জিহ্বা একদম লপলপ করতেছে খাওয়ার জন্য। অলরেডি আমার কাকি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে। না সময় নেই। চটা পিঠা খাওয়ার জন্য আমি আগে একটু উঠিয়ে নিই বাটির মধ্যে। এই তো আমি নিয়ে নিলাম। আফাইমা আমার জন্য আগে চটা পিঠা নিয়ে আসে। আগে রান্নাটা তো শেষ করবি। আর আগে খাইয়ে নি, আমার খুব ক্ষুধা লাগে। আচ্ছা, শুটকির তরকারি রান্না হয়ে গেছে, এখন হলো চটা পিঠা। আর ওইদিকে কাকরে কি করতে করতেছে, আর পাখি ওয়েট করতেছে কখন জানি নাচ খাইয়া দেয়। টেনশনে আছে। তাই আমার জন্য একটা জলদি চটা পিঠা নিয়ে আস। আগে তো রান্নাটা শেষ করবি। আরে না, আমার খুব খাইতে ইচ্ছে করতেছে, জানিস না শুটকির তরকারি দেখলে আমার জিভটা লপলপ করে। আচ্ছা ঠিক আছে, তাতে নিয়ে আসি। কেমনটা শুরু করছে আমার চাচিরা, দেখেন কেমন শুরু করতেছে। একদম ছেলেকে ভাত কিন্তু খাইতে দিব না, কাট করে দিব। দেখছো, এই যে নিয়ে নিলাম চটা পিঠা, গরম গরম খাবো মজা করে। কথা কয়েন না, আমার বেশ ডিস্টার্ব করে আমাকে। এটা একদম মসমস করতেছে, আমি এই ক্যাট থেকে আগে একটু খেয়ে নিব। দেখেন একদম মসমস করতেছে, কত মজা। কিরে, তোর খাইতে মন চায়? আমি খেয়েছি। তাই আমার আগে অনেক টেস্ট, অনেক মজা। এভাবে আপনারাও চাইলে বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটি বড় করবো না, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।